হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে, নিচের কোন বিবৃতিটি অসত্য। তাই তো, অসত্য মানে হচ্ছে গিয়ে যে আমাদের দেখতে হবে কোন বিবৃতিটি সত্য নয়, ভুল, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, প্রথম অপশনটা দেখো, প্রথম অপশনটায় কি বলেছে, বলেছে যে ডি জেড স্কোয়ার এর এম এর মান 0। তাই তো, ডি জেড স্কোয়ার এর এম এর মান 0। এম কি? এম হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাই তো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কি অ্যাকচুয়ালি, দেখো এম এর ভ্যালু কীরকমভাবে বের করতাম আমরা, বের করে হচ্ছে এম সাধারণত কি হয় প্লাস এল টু মাইনাস এল পর্যন্ত, মানে যদি কথার কথা এল এর ভ্যালু 2 হয়ে থাকে, তাই তো, দ্যাট মিন ডি শেলটার কথা বলছি আমি, হিসাব শেলটার কথা। তো সেক্ষেত্রে এম এর ভ্যালুগুলো কত কত হবে, +2, হ্যাঁ, +1, 0, হ্যাঁ, তারপরে -1 অ্যান্ড -2, তাই না, এই ভ্যালুগুলো আমাদের এম এর হবে। ঠিক আছে, তো এই যে +1, -1 এবং 0 বা -1, -2, যাই হোক, +2, -1 যেগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন কোনো যে সাবশেলগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে বা কোনো অ্যাটমের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পাস করানো হয়, তখন যে অরবিটালগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকে, যে অরবিটালগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকে তাদের ভ্যালুগুলো কি হয়, প্লাস হয়ে যায়। ঠিক আছে, আর যে অরবিটালগুলো ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে থাকে সেগুলোর ভ্যালু কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আর যার ম্যাগনেটিক ফিল্ড দিলে পরে কোনো রকম পরিবর্তনই হয় না, বিপরীত বা সেমন কিছুই হয় না, যেরকম সেমনই থাকে, তার ভ্যালুটা কি হয়ে যায়, 0। ঠিক আছে, তো সেরকমভাবে আমাদের ডি যে সাব শেলটা রয়েছে, হ্যাঁ, সেখানে কি কি অরবিটালগুলো রয়েছে ডি এর জন্য, কি আছে, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, তাই না, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা ডি জেড স্কোয়ার। তাই তো, এই সাবশেলগুলো আমাদের রয়েছে। তো এগুলোর মধ্যে এই ডি জেড স্কোয়ার যেটা রয়েছে, এটা কিন্তু মানে জেড এক্সিস বরাবর, মানে এটা দেখতে কীরকম, ডি জেড স্কোয়ারটা দেখতে কীরকম, দেখো আমি একটু বানাচ্ছি, দেখতে হচ্ছে গিয়ে এটা যদি আমি জেড এক্সিস বলি তাহলে এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাই তো, তার চারদিকে এরকমভাবে আবার এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর এরকম একটা গোল রিং এর মতন আছে। ওকে, তো এই সিলিন্ড্রিক্যাল শেপ টোটাল জেড এক্সিস বরাবর রয়েছে জেডের। ঠিক আছে, এর ফলে কি হয়, এর আকার, শেপ এবং যে ওরিয়েন্টেশনটা কি হয়, জেড এক্সিস বরাবর সব দিক থেকে সমান হয়ে যায়। ঠিক আছে, এর ফলে এক্সটার্নাল যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া যায়, এর কোনো রকম মানে এর একটা পারফেক্ট ওরিয়েন্টেশন কোনো রকম পাওয়া যায় না। ওকে, তাই এর ক্ষেত্রে কি হয়, এম এর ভ্যালুটা কি হয়ে যায়, 0। বোঝা গেল, কার ক্ষেত্রে, এই ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে। আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে হয় প্লাস নয়তো মাইনাস ভ্যালু, +2 বা -1, এই ভ্যালুগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এখানে আমাদের ফার্স্ট স্টেটমেন্টটা বলেছে যে ডি জেড স্কোয়ার এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম এর ভ্যালুটা 0 হয়, তার মানে সেটা সঠিক। ওকে, সেকেন্ডটা কি বলেছে একটু দেখো, সেকেন্ড যে অপশনটা সেটাই বলেছে যে এস কক্ষকে একটি ইলেকট্রন পূর্ণকক্ষীয় কৌণিক ভরবেগের মান 0 হয়। তাই তো, এবার কৌণিক ভরবেগের যে সূত্রটা সেটা কি, আমরা দেখেছিলাম যে কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে যে লিখি হচ্ছে √ওভার এল ইন্টু এল প্লাস 1, তাই তো, ইন্টু এইচ ক্রস, তাই না। আচ্ছা, এইচ ক্রসকে কিন্তু আবার h/2πও লেখা হয়, হ্যাঁ, h/2πও লেখা হয়। যাই হোক, এবার এখানে কার কথা বলেছে, আমাদের বলেছে যে সেকেন্ডটা কি বলছে, এস কক্ষক, তাই তো, এস এর জন্য এল এর ভ্যালু কি হয়, এস এর জন্য এল এর ভ্যালু কিন্তু 0 হয়। দেখো, যদি এল এর ভ্যালু 0 হয় তখন সেটাকে বলি কি, এস, এল এর ভ্যালু 1 হলে পরে পি, 2 হলে পরে ডি, 3 হলে পরে কি হয়, এফ, তাই না। তো এবার আমাদের এস এর জন্য এল এর ভ্যালুটা তাহলে কত হবে, 0 হবে, তাই না। তাহলে পরে এখানে বসাই, তাহলে কি হবে, √0, 0 + 1, তাই তো, এইচ ক্রস, তাই তো, তো আলটিমেটলি কত দাঁড়াবে, 0ই দাঁড়াবে, তাই না। কৌণিক যে আমাদের বলছে কি মানে কৌণিক ভরবেগের মানটা কি হয়ে যাবে, তাহলে আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের সেই সেকেন্ড স্টেটমেন্টটা সেটাও কিন্তু সঠিক, তাই না, কৌণিক ভরবেগের মানটা কিন্তু 0ই হবে।
ওকে, এবার থার্ড স্টেটমেন্টটা দেখো। থার্ড স্টেটমেন্টটা বলেছে যে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা বলেছে, তাই তো? নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা কীরকমভাবে দেওয়া আছে আমি একটু করি। এখানে যেটা দেওয়া আছে এরকম, এটা হচ্ছে গিয়ে 1a² 2a² 2px 2py 2pz, তাই তো? তো এবার আমরা একটু দেখি এখানে যেরকম দেওয়া আছে, এখানে এটা এরকম, তাই না? এবার দেখো, এবার নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত বা পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7, তাই তো? দ্যাট মিন 1s2 2s2 2p3, তাই তো? তার মানে যে 1s2 2s2 2p3, তার মানে এখানে একটা এখানে একটা এখানে একটা হবে। ইটস গুড। বাট হুন্ডস রুল কি বলেছে? যে তখনই তুমি এটাকে বিপরীত ওরিয়েন্টেশনে দিতে পারবে যখন কি হবে, সবগুলা সেম ওরিয়েন্টেশনে হয়ে যাবে। তারপরে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি প্রথমে তোমাকে দিতে হবে, যখন একটা একটা করে ইলেকট্রন আছে প্রত্যেকগুলোকে সেম দিকে দিতে হবে, সেম স্পিন হতে হবে, প্রত্যেকটা সেম স্পিন হতে হবে, ঠিক আছে? তারপরেও যদি ইলেকট্রন থাকে তখন গিয়ে কিন্তু নেগেটিভ স্পিন হবে, উল্টা স্পিনটা হবে, ঠিক আছে? কিন্তু দেখো তোমাদের এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রথম দুটো তো সেম স্পিন, কিন্তু পরেরটা 3 নম্বরটা উল্টা স্পিন, কিন্তু এটা তো হওয়া উচিত নয়, তাই না? এটাকে আমাদের কেমন হওয়া উচিত ছিল, এই যে এরকম হওয়া উচিত ছিল, তাই না? তো সেই কারণে দাঁড়িয়ে এই 3 নম্বর অপশনটা কিন্তু ভুল, যা কিনা আমাদের এটার অ্যান্সার হবে, কারণ আমাদের তো ভুলটাই খুঁজে বের করতে বলেছে, অসত্যটাই খুঁজে বের করতে বলেছে, তাই না? তাহলে এটার অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বরটাই হবে। চলো, ওকে, যাই হোক, এবার 3 নম্বরটা হবে, বুঝেই গেলাম। 4 নম্বরটা তবু একটু দেখি যে এটার মধ্যে কি বলেছে, মানে ফোর্থ যে অপশনটা রয়েছে সেটার মধ্যে কি বলেছে একটু দেখে আসি। ওকে, দেখো ফোর্থ অপশনটায় বলেছে যে একটি কক্ষকে 3টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে এবং পরমাণুর অন্তরস্থ একটি ইলেকট্রনকে 4টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়, তাই তো? একটি কক্ষককে চিহ্নিত করতে গেলে আমাদের কি কি দরকার? n, l আর m এর ভ্যালু, তাই না? আর সেই কক্ষে থাকা ইলেকট্রনটা কিরকম ভাবে রয়েছে, আপ স্পিন না ডাউন স্পিন, সেটা কি কি দিয়ে রিপ্রেজেন্ট করব? n, l, m আর s, এই 4টের কিন্তু দরকার, তাই না? এটার জন্য 3টের দরকার, আর এটার জন্য কটা দরকার? 4টের দরকার। তার মানে কি কক্ষ যে রয়েছে সেটাকে চিহ্নিত করতে আমাদের এই 3টি কোয়ান্টাম নাম্বারের দরকার, আর সে তার মধ্যে থেকে ইলেকট্রনগুলোকে ইলেকট্রনটাকে ঠিকঠাকভাবে বর্ণনা করতে গেলে আমাদের কিন্তু এই 4টা কোয়ান্টাম নাম্বারের দরকার হবে। ওকে, সুতরাং তাহলে আমাদের এটা কিন্তু অবশ্যই ঠিক, আর যেটা ভুল উত্তর ছিল সেটাই তো আমাদের অ্যাকচুয়ালি রাইট, সেটা হচ্ছে সি নাম্বারটা। তো আমাদের এখানে সি নাম্বারটা দাগাবো। ওকে, বোঝা গেল? ওকে।